চাঁদপুর ১ কচুয়া আসনের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও ধানের শীষ প্রতীকের বিজয়ী ডক্টর এহসানুল হক মিলন ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনা জানিয়েছেন। শনিবার ১৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই তথ্য প্রকাশ করেন। ডক্টর মিলনের পরিকল্পনা অনুযায়ী আগামী শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি নির্ভর পাঠদান, স্মার্ট ক্লাসরুম, অনলাইন লার্নিং এবং স্কিল বেসড ট্রেনিং শিক্ষার মূল ভিত্তি হবে। তার লক্ষ্য হল দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করা, যাতে তারা দেশীয় ও বৈশ্বিক কর্মক্ষেত্রে সমানভাবে অবদান রাখতে পারে। ডক্টর মিলন জানান, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক, দক্ষতা নির্ভর ও প্রযুক্তি সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থায় গড়বে সবার আগে বাংলাদেশ। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ডক্টর এহসানুল হক মিলন। পরবর্তীতে তিনি বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের সময় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে তার সময়ে শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নকল বিরোধী কঠোর অভিযান চালানো হয়। এই সাহসী পদক্ষেপের কারণে পরীক্ষার হলে নকলের হার উল্লেখযোগ্যভাবে কমে আসে। এছাড়াও তিনি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।